হ্যালো এভরিওয়ান, ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের রিজনিং মক টেস্ট নাম্বার 4। এর আগে অলরেডি 3টি মক টেস্ট তোমাদের হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর আই বাটনে তার তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে আগের যে 3টে মক টেস্ট রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ রিজনিং কোশ্চেন তোমাদের করাবো, যেগুলো তোমাদের আপকামিং ডব্লিউপি কেপি পরীক্ষার জন্য কিন্তু খুবই উপযোগী। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে, যে প্রশ্নবোধক চিহ্নে কী বসবে। প্রশ্নবোধক চিহ্নে কী বসবে, তো দেখো এখানে কী দেওয়া রয়েছে, লাভ, হেট, তারপর এইদিকে দেওয়া আছে ইম্পোর্ট, তারপর আছে প্রশ্নবোধক চিহ্ন। ইজি প্রশ্ন, তোমরা আশা করি সকলেই করতে পারবে। তো কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো লাভের উল্টো হচ্ছে কিন্তু হেট, ঠিক আছে। তো এই ইম্পোর্টের মানে কি, ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি। তো এর আমদানির বিপরীত শব্দ কি হবে, তো আমদানির বিপরীত শব্দ হবে রপ্তানি। তো রপ্তানি কোনটা, তো দেখো এক্সপোর্ট মানে হচ্ছে কিন্তু রপ্তানি। তো এই যে ইম্পোর্টের যে বিপরীত শব্দ রয়েছে সেই বিপরীত শব্দ হিসাবে কিন্তু এই এক্সপোর্টটা বসবে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিচে প্রদত্ত সংখ্যার মধ্যে কোনটি আলাদা। নিচে প্রদত্ত সংখ্যার মধ্যে কোনটি আলাদা, তো কী হবে সঠিক উত্তর, কী হবে সঠিক উত্তর অ্যান্সার করার চেষ্টা করো। দেখো প্রথমে আছে 34, তারপর আছে 68, তারপর 136, তারপর হচ্ছে তোমার 270, তারপর হচ্ছে 544। তো এদের মধ্যে কোনটি আলাদা, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে প্রথমে আছে 34। এর 34কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ ডাবল করি, তাহলে কত হচ্ছে 68, ঠিক আছে। এবং এই 68কে যদি আমরা ডাবল করি তাহলে কত হবে, তো হবে কিন্তু 136। এবং এই 136কে যদি আমরা ডাবল করি তাহলে হবে আমাদের 272, ঠিক আছে। তো দেখো এখানে 270 দেওয়া আছে এবং এই 272কে আমরা 2 গুণ করব। তো দেখো এই 272কে যদি আমরা ডাবল করি তাহলে হচ্ছে কিন্তু 544, ঠিক আছে, 544। তো অর্থাৎ এখানে দেখো এখানে 272 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে 270 হয়েছে। তো এখানে আলাদা কোনটা তোমরা বুঝতেই পারছো যে এখানে 270 যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি বাকি সংখ্যা থেকে আলাদা, কারণ হচ্ছে যে সংখ্যাটি এখানে আছে তার আগেরটির ডাবল হয়ে কিন্তু এখানে বসছে। অর্থাৎ এখানে 272 বসার কথা ছিল, এখানে 270 হয়েছে। তো অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, 270। পরবর্তী প্রশ্ন দেখো, অনুপস্থিত সংখ্যাটি কত। অনুপস্থিত সংখ্যাটি কত, তো কী হবে সঠিক উত্তর, কমেন্ট করে উত্তর করার চেষ্টা করো। তো এখানে কি দেওয়া আছে, কে কে উত্তর করতে পারছো নিচে কমেন্ট করো। তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে 2, তারপর দেওয়া আছে কত 10, তারপর দেওয়া আছে 30, তারপর 68। তো এটা কিভাবে করেছে এবং তারপর আছে প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নবোধক চিহ্নে কি হবে, তো দেখো এখানে কি করা হয়েছে, এটা কত নম্বর সংখ্যা, এটা 1 নম্বর সংখ্যা। তো এখানে 1 এর যদি কিউব করে আমরা +1 করে দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। 1 এর কিউব কত, 1 এর কিউব হচ্ছে 1, তার সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে হচ্ছে কিন্তু 2, ঠিক আছে। পরবর্তী দেখো 10 দেওয়া আছে, এটা কত নম্বর ঘরে আছে, তো 2 নম্বর ঘরে রয়েছে। তো এখানে 2 এর কিউব করে দাও প্লাস হচ্ছে 2 করে দাও, তাহলে দেখো 2 এর কিউব কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 প্লাস হচ্ছে যদি আমরা 2 করি তাহলে হচ্ছে কিন্তু 10, ঠিক আছে। সেরকম করে তৃতীয় যে সংখ্যাটি রয়েছে 30, এটি কত নম্বর ঘরে রয়েছে, 3 নম্বর ঘরে রয়েছে। তো 3 এর কিউব করে দাও, 3 এর কিউব হচ্ছে 27, প্লাস যদি আমরা এখানে 3 যোগ করে দেই তাহলে হচ্ছে কিন্তু 30, ঠিক আছে। 4 নম্বর ঘরের সংখ্যা, 4 এর কিউব করে দাও প্লাস 4। তো দেখো 4 এর কিউব হচ্ছে 64 এবং তার সাথে যদি আমরা 4 যোগ করি
এই হচ্ছে উত্তর হয়ে যাচ্ছে আমাদের 68। এবং আমরা পরেরটা দেখব 5 নম্বর ঘরে কী হবে। তো আমরা 5-এর কিউব করব, 5-এর কিউব প্লাস 5। তো 5-এর কিউব হচ্ছে 125, এর সাথে আমাদের যোগ করতে হবে 5, তাহলে উত্তর কত হবে? 130 হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। অপশান সিতে দেখো 130 রয়েছে, 130-এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখানে কি করেছে, যত ঘর সংখ্যা ততকে কিউব করে প্লাস তত করে দিয়েছে। অর্থাৎ যেমন 1 নম্বর ঘরের সংখ্যা, তো 1-এর কিউব প্লাস 1, 2 নম্বর ঘরের সংখ্যা 2-এর কিউব প্লাস 2, 3-এর ঘরের সংখ্যা 3-এর কিউব প্লাস 3, 4-এর ঘরের সংখ্যা 4-এর কিউব প্লাস 3 এবং 5-এর ঘরের সংখ্যা 5-এর কিউব প্লাস 3। পরবর্তী আমরা দেখব যদি কোনো বিশেষ ভাষায় T20-কে যদি WTENYT বলা হয় তাহলে অ্যানিমেলকে কি বলা হবে। তো দেখো এখানে প্রথমে কি দেওয়া রয়েছে, TWENTY এবং এটাকে কি সাংকেতিক ভাষায় কি বলা হয়েছে, WTENYT। তো তোমরা দেখো এই যে এই দুটো প্রথম যে দুটো ঘর রয়েছে এই দুটো এখানে এক্সচেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয়টা প্রথমে এসছে এবং প্রথমটা দ্বিতীয় ঘরে চলে গেছে। এবং মাঝখানের যে ঘরগুলো রয়েছে দুটো ঘর এটা কিন্তু সেমই রয়েছে এবং শেষেরটাও চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ শেষেরটা এক ঘর আগে আসছে এবং আগেরটা শেষের ঘরে চলে গেছে। তো সেই হিসেবে আমরা অ্যানিমেলকে দেখব। অ্যানিমেলকে আমরা কি লিখতে পারি, ANIMAL, ঠিক আছে। তো এখানে প্রথমটাকে উল্টা করে দাও, NAIMLA, ঠিক আছে। তো দেখো এটা কোথায় অপশন রয়েছে, NAIMLA। তো দেখো অপশান নাম্বার যে বি রয়েছে, বি এ কিন্তু এই উত্তরটি মিলে যাচ্ছে। তো দেখো এখানে প্রথম যে এটা সেটাকে এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে এইরকম করে, এবং যে এটা একই রয়েছে এবং এটাকেও কিন্তু এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, আগে পুরো করে দেওয়া হয়েছে। তো অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে। তো দেখো এখানে কি দেওয়া রয়েছে, C3E5Z26 J10, তারপর আছে প্রশ্নবোধক চিহ্ন, তারপর আছে 24। সঠিক উত্তর কি হবে। তো দেখো আমরা ইংলিশ যে বর্ণমালা রয়েছে সেখানে আমরা জানি সি কত নম্বরে রয়েছে, সি 3 নম্বরে রয়েছে, ই কত নম্বরে রয়েছে, তো ই 5 নম্বরে রয়েছে, এবং জেড কত নম্বরে রয়েছে, 26 নম্বরে রয়েছে, জে 10 নম্বরে রয়েছে। তো এখানে যে 24 নম্বরে কে রয়েছে, 24 নম্বরে কে রয়েছে, XYZ, ঠিক আছে। এক্স হচ্ছে 24 নম্বরে, ওয়াই হচ্ছে 25 নম্বরে এবং জেড 26 নম্বরে। তো এখানে যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এখানে 24 নম্বরে কে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্স, যেটি 24 নম্বরে রয়েছে, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, তো দেখো একজন মহিলা তার বাড়ির থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার হেঁটে যাত্রা শুরু করেন। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে তার বাড়ি, ঠিক আছে। সে 5 কিলোমিটার পূর্ব দিকে যান, 5 কিলোমিটার পূর্ব দিকে যান, ঠিক আছে। তারপর তিনি বাঁয়ে মোড় নেন এবং একই দিকে 4 কিলোমিটার যান, এবং তিনি বাঁয়ে মোড় নেন এবং তিনি 4 কিলোমিটার যান, ঠিক আছে। অবশেষে আবার তিনি কিন্তু বাঁয়ে মোড় নেন, ঠিক আছে। অবশেষে আবার তিনি বাঁয়ে মোড় নেন এবং 5 কিলোমিটার হেঁটে যান, ঠিক আছে। 5 কিলোমিটার হেঁটে আসলো, ঠিক আছে। গন্তব্য থেকে তার বাড়ি কোন দিকে, অর্থাৎ এই যে এটা হচ্ছে তার গন্তব্যস্থল, এই পয়েন্টটি, ঠিক আছে। এই গন্তব্যস্থল থেকে তার বাড়ি কোনটি, তো দেখো তার বাড়ি হচ্ছে কিন্তু তার বাড়ি থেকে তার গন্তব্যস্থল উত্তর দিকে, কিন্তু এখানে যেহেতু প্রশ্নে বলেছে গন্তব্যস্থল থেকে বাড়ি কোন দিকে,
তো এটা হচ্ছে তার গন্তব্যস্থল এবং বাড়ি হচ্ছে তার কিন্তু দক্ষিণ দিকে। ঠিক আছে, অপশান ডি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। তোমরা যারা অপশান ডি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন দেখব। প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? তো কি হবে সঠিক উত্তর? তোমরা কমেন্ট করে উত্তর করার চেষ্টা করো যে প্রশ্নবোধক এখানে যে এই যে প্রশ্নবোধক চিহ্নটি রয়েছে এখানে কি বসবে। ঠিক আছে, এই প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? তো দেখো আমরা প্রথমের ঘরগুলো দেখব যে কিভাবে দেওয়া রয়েছে। তো দেখো এখানে 4, 9, তারপর 6 দেওয়া রয়েছে। তো এখানে সূত্র কি হিসাবে খাটানো হয়েছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। তো দেখো এখানে 4 এবং এই 9কে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 4 9 36। ঠিক আছে, 36। এবং এই যে 6 যে রয়েছে 6-এর স্কোয়ার কত? তো 6-এর স্কোয়ারও কিন্তু 36। ঠিক আছে, তো 6-এর স্কোয়ারও হচ্ছে কিন্তু 36। ঠিক আছে, তো সেইভাবে আমরা দেখব। তো পরবর্তীতে আমরা দেখব 9 এবং 16 গুণ করে। 9 16 হয় হচ্ছে 144। ঠিক আছে, এবং 12-র স্কোয়ারও কিন্তু হচ্ছে 144। ঠিক আছে, তাহলে এখানে 20-র স্কোয়ার কত? আমরা জানি যে 20-র স্কোয়ার হচ্ছে 400। ঠিক আছে, 400। তাহলে 16কে কত দিয়ে গুণ করলে 400 হবে? তো দেখো যদি আমরা 16কে যদি আমরা 25 দিয়ে গুণ করি, 16 × 25, তাহলে কিন্তু আমাদের 400 হয়ে যাবে। দেখি অপশানে 400 রয়েছে, অপশানে 25 রয়েছে কি না। তো দেখো অপশান নাম্বার ডি যে রয়েছে সেখানে 25 কিন্তু রয়েছে। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে 25। 25 ইন্টু আমরা যদি 16 করি তাহলে হচ্ছে 400, এবং এই 400কে যদি আমরা করি তাহলে হচ্ছে কিন্তু 20। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? এইরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকবে। তো প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? তো আমরা প্রথম ঘরটা দেখে নেব। এখানে 1 আর হচ্ছে 11, তার নিচে আছে 120। ঠিক আছে, তো দেখো 1 আর 11 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 12। 12 এর 10 গুণ হচ্ছে 120। আচ্ছা ঠিক আছে, তারপর এখানে আমরা 7 আর যদি 9 যোগ করি তাহলে হচ্ছে 2 এবং 7 যদি যোগ করি তাহলে হচ্ছে 9। 9-এর যদি আমরা 10 গুণ করি তাহলে হচ্ছে 90, কিন্তু এখানে আছে 45, তাহলে সেই হিসাবে হবে না। তো এখানে আমাদের 10 কিভাবে আসলো এখানে? ও আচ্ছা, তো দেখো এখানে যে 11 রয়েছে, তোমাদের প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে দুটি সংখ্যা রয়েছে, এই দুটিকে যোগ করলে আমাদের কত হচ্ছে? এখানে হচ্ছে আমাদের 12। ঠিক আছে, এবং এটা থেকে যদি আমরা এটা মাইনাস করে দেই তাহলে কত হচ্ছে? 11 থেকে মাইনাস করলে আমাদের হচ্ছে কিন্তু 10। ঠিক আছে, এবং এই দুটো গুণ করে আমাদের হচ্ছে কত? 120। আমরা পরেরটা মিলিয়ে দেখার চেষ্টা করব। 2 এবং 7 যোগ করে কত হচ্ছে? 2 এবং 7 যোগ করে হচ্ছে 9, এবং এই 7-এর থেকে আমরা যদি 2 মাইনাস করে দেই তাহলে কত হচ্ছে? 5, এবং এই 5 আর 9 যদি আমরা গুণ করে দিই 5 নং কত হচ্ছে? 5 নং হচ্ছে যাচ্ছে কিন্তু 45। তো এই সূত্রে কিন্তু এই রিজনিংটি হবে। তো দেখো তারপরে আসি 3 এবং যদি 5 আমরা যোগ করে দিই কত হচ্ছে? 8, এবং 5-এর থেকে যদি আমরা 3 মাইনাস করে দেই তাহলে হচ্ছে 2। তো 8 ইন্টু যদি আমরা 2 করি তাহলে উত্তর আসবে আমাদের 16। তো দেখো অপশান নাম্বার বি যেটা রয়েছে, অপশান নাম্বার বিতে রয়েছে কিন্তু 16। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, 16। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 200টি লাইক। তোমরা যারা দেখছো ভিডিওটি অবশ্যই কিন্তু আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ওই প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? সেম একই। তো এখানে কিভাবে করা হচ্ছে দেখো, 3 এখানে রয়েছে, আমরা একটা করে ঘর করার চেষ্টা করব। 3 আর 5, আমরা যদি 3 এবং 5 গুণ করি 3 5 হচ্ছে 15। 15 দিয়ে 64 কোনোভাবে আসে না। তাহলে আমরা এটার স্কোয়ার করে যোগ করতে পারি।
তো 3-এর স্কোয়ার যোগ করো, কত হচ্ছে? 3-এর স্কোয়ার হচ্ছে 9, আর 5-এর স্কোয়ার কত হচ্ছে? 5-এর স্কোয়ার হচ্ছে 25। 25 এবং 9 34। তো এটা এভাবে হচ্ছে না, তাহলে কিভাবে হবে এটা? তো এটা কিভাবে হবে? তো দেখো 5 আর আমরা যদি 3 যোগ করি, 5 3 হচ্ছে 8, এবং 8-এর যদি আমরা স্কোয়ার করি, আচ্ছা হয়ে গেছে। তো দেখো এই 5 এবং আমরা যদি এই 3কে যোগ করি তাহলে হচ্ছে কিন্তু 8, এবং 8-এর স্কোয়ার যদি আমরা করি, আর এটা হচ্ছে 64। পরেরটা আমরা দেখব, 5 এবং 4 রয়েছে, 5 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 5 এবং 4 যোগ করলে হচ্ছে আমাদের 9, এবং 9-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে কিন্তু 81। ঠিক আছে, একই এই নিয়মেই হবে। তো দেখো এই দুটো যোগ করে তার স্কোয়ার করলে কিন্তু উত্তরটা বেরিয়ে আসছে। তো 2 এবং 4 যোগ করব, হচ্ছে 6, 6-এর স্কোয়ার করব, আসছে 36। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 4 এবং যদি আমরা 6 যোগ করি তাহলে হচ্ছে আমাদের 10, এর 10-এর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 100। দেখো অপশন কোথায় 100 রয়েছে? দেখো অপশন নাম্বার সিতে রয়েছে কিন্তু 100। তো অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। ঠিক আছে, যে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? তো এই প্রশ্নবোধক চিহ্নে 100 বসবে। কীভাবে হলো যারা বোঝোনি আরেকবার বলে দিচ্ছি। এই যে এখানে এই বৃত্তটাকে 4 ভাগ করা রয়েছে, এই যে পোর্শনটা রয়েছে, বাইরের যে সংখ্যা দুটো রয়েছে তাদের আমরা যদি যোগ করে স্কোয়ার করে দিই, অর্থাৎ এখানে 3 প্লাস যদি 5 যোগ করি আসছে আমাদের 8, এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের ভিতরের যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। সেই নিয়মে কিন্তু তোমাদের এটা করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, নিচের চিত্রটিতে কয়টি বর্গ আছে? নিচের চিত্রটিতে কয়টি বর্গ আছে? তো আমরা প্রথমে ছোটগুলো দেখে নেব। তো দেখো যেটা এইরকম আছে, ছোট যেটা রয়েছে, তো এখানে রয়েছে 1 2 3 4 এবং বড়টা সহ 5। তো এখানে কিন্তু 5টি রয়েছে, এখানে ভিতরে একটি, এখানে একটি, এখানে একটি, 5 প্লাস 3, এখানে 8 হয়ে গেল। তারপর আমরা বড় ঘরটা করে আসি, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা প্লাস 8। ঠিক আছে, এরপর আসি বড় স্কোয়ারটা, এখানে একটা আমরা বানাতে পারি এবং এখানে আমরা একটা বানাতে পারি। তো এবং আরও আসে আমাদের দুটো। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে প্রথমের 5, তারপর 3, তারপর 8, তারপর আরও আমরা বড় পেলাম কটা? বড় পেলাম আরও দুটো। ঠিক আছে, তো কত হচ্ছে? তো দেখো 8 2 10 আর 8 18। তো এখানে টোটাল কিন্তু 18টি বর্গক্ষেত্র রয়েছে। অপশন নাম্বার বিতে রয়েছে কিন্তু অপশন নাম্বার 18। ঠিক আছে, তো এখানে 18টি বর্গক্ষেত্র রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো ভিডিও পজ করে কিন্তু করার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন সংখ্যাটি চাল, গম এবং ভুট্টাকে নির্দেশ করে? তো দেখো যেটা বহুভুজ রয়েছে সেটা চালকে নির্দেশ করে, যেটা ত্রিভুজ রয়েছে সেটা হচ্ছে গমকে নির্দেশ করে, এবং যেটা বৃত্ত রয়েছে সেটা কিন্তু ভুট্টাকে ইয়ে করে। এবং কোন সংখ্যাটি এমন রয়েছে যেটা 3টি ঘরের মধ্যেই রয়েছে? তো দেখে নিচ্ছি আমরা প্রথমে 10 যেটা রয়েছে সেটা চালের মধ্যে পড়ছে না, সেটা শুধু ভুট্টা এবং গমের মধ্যে পড়ছে। তারপর আসি 6 শুধু চাল এবং ভুট্টার মধ্যে পড়ছে, সেটা গমের মধ্যে আসছে না। তো দেখো এই যে 7 নাম্বার যেটা রয়েছে, 7 কিন্তু 3টি ঘরের মধ্যেই রয়েছে। ঠিক আছে, চাল গম ভুট্টা এই 3টি ঘরের মধ্যে এই 7 যে সংখ্যাটি রয়েছে সেটি আসছে। তো অপশন নাম্বার সিতেও দেখো 7 দেওয়া রয়েছে। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি 7। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, নিচের চিত্রটির জলের প্রতিবিম্ব কি হবে? তো নিচের চিত্রটির জলের প্রতিবিম্ব কি হবে? তো এখানে কি দেওয়া রয়েছে? মাইন্ডসেট দেওয়া রয়েছে এখানে কিন্তু। ঠিক আছে, MINDSET, মাইন্ডসেট। এটাকে যদি আমরা উল্টো করে লিখি, উল্টো করে আমরা কীভাবে লিখতে পারবো? তো এই এমটা উল্টো ডব্লুর মতো হয়ে যাবে, আই যেটা তো ওটাই থাকবে, এনটা উল্টে যাবে, তারপর ডি যেই রকম তো ওই রকমই থাকবে, এসটা উল্টে যাবে। ঠিক আছে, ই যেরকম তো ওরকম, এবং টি
টি এর ডানটা নিচে আসবে। তো দেখো এরকম কোন অপশনটি আসছে, এ বি সি ডি। তো দেখো ডব্লিউতে তো প্রথম দুটো অপশনের মধ্যেই একটি হবে। তো দেখো এখানে ডিটা উল্টো করে দেওয়া আছে এবং এখানে ডিটা ঠিক করে দেওয়া আছে। তো দেখো অপশন নাম্বার এর সাথে কিন্তু একদম পুরো হুবহু মিলে যাচ্ছে। অপশন নাম্বার এ, এই মাইন্ডসেটকে যদি আমরা উল্টো করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু অপশন নাম্বার এর মতো কিন্তু আসবে, জলের প্রতিবিম্বে, ঠিক আছে। এবং যদি এটা আয়নার প্রতিবিম্ব দিত, আয়নার প্রতিবিম্ব কি হতো, এই যে টিটা শেষের দিকে আছে না, এই টিটা কিন্তু প্রথমে আসতো, ঠিক আছে, এবং ইটা এরকম হতো, এসটা এসটা এইরকম হতো এবং ডিটা উল্টে যেত এইদিকে, এরকম করে কিন্তু আয়নার প্রতিবিম্ব হতো। যেহেতু এটা জলের প্রতিবিম্ব বলেছে, তো অপশন নাম্বার এ হবে কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন চিত্রটি বাস্তবায়ন সম্ভব? তো দেখো একটা লুডুর ছক্কার প্রশ্ন। তো দেখো তোমরা এই ক্ষেত্রে এরকম যখন ছক্কার চিহ্ন যখন দেওয়া থাকে, তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখবে, একটা বাদ দিয়ে একটা কিন্তু এর বিপরীত ঘর হয়। যে লুডুর ছক্কার যে 6টি তল রয়েছে, ঠিক আছে, একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরটা হচ্ছে তার বিপরীত ঘর। যেমন আমরা যদি ধরি এই বি এর বিপরীত ঘর কোনটি হবে, তো বি এর বিপরীত ঘর হবে কিন্তু ই, ডি এর বিপরীত ঘর হবে এফ এবং সি এর বিপরীত ঘর হবে কিন্তু এ, ঠিক আছে। তো আমরা টুক করে লিখে নিচ্ছি, বি এর উল্টো ঘর হবে কিন্তু হচ্ছে ই এবং ডি এর উল্টো ঘর হবে এফ এবং সি এর উল্টো ঘর হবে এই, ঠিক আছে। তো দেখো একটা তল যদি নিচে থাকে তো একটা তলই শুধুমাত্র দেখা যাবে, ঠিক আছে। তো অর্থাৎ পরস্পর যে বিপরীত ঘর দুটো রয়েছে, পরস্পর কিন্তু কখনোই কিন্তু একসাথে দেখা যাবে না। আমরা প্রথম অপশন দেখে নেব। প্রথমে এফ দেওয়া রয়েছে, ঠিক আছে, এফ দেওয়া রয়েছে এবং তার পাশে সি, নিচে সি দেওয়া রয়েছে। তো দেখো সি এর বিপরীত ঘর হচ্ছে কিন্তু এ, কিন্তু এখানে পাশাপাশি রয়েছে, তো অপশন নাম্বার এ হবে না। অপশন নাম্বার আমরা বি দেখব। অপশন নাম্বার বিতে দেখো এখানে মাঝখানে ই দেওয়া রয়েছে, ই এর বিপরীত ঘর কি আমরা জানি, তো ই এর বিপরীত ঘর আমরা জানি কিন্তু ই এর আমরা বিপরীত ঘর কি জানি, তো ই এর বিপরীত ঘর আমরা জানি কিন্তু যে ই এর বিপরীত ঘর হচ্ছে বি, কিন্তু এখানে দেখো ই এবং বি পাশাপাশি দেওয়া আছে, অর্থাৎ অপশন নাম্বার বিও কিন্তু এখানে তোমাদের হবে না। অপশন নাম্বার আমরা সি দেখব। তো দেখো ডি এর বিপরীতে কি রয়েছে, ডি এর বিপরীতে এখানে এফ দেওয়া রয়েছে। তো দেখো ডি এর বিপরীতে কিন্তু এখানে ডি এবং এফ পাশাপাশি রয়েছে, অর্থাৎ অপশন নাম্বার সিও হবে না। এবার আসছি অপশন নাম্বার ডিতে। বি এর অপোজিটে রয়েছে, বি এর অপোজিটে রয়েছে ই, তো ই কিন্তু এখানে নেই। এর অপোজিটে রয়েছে সি, সিও কিন্তু এখানে নেই এবং এফ এর অপোজিটে রয়েছে ডি, এখানে ডিও কিন্তু দেখা যাচ্ছে না। তো দেখো অপশন নাম্বার ডি যেটা রয়েছে, এই চিত্রটি শুধুমাত্র কিন্তু বাস্তবায়ন সম্ভব এখানে, ঠিক আছে। তোমরা যারা অপশন নাম্বার ডি করেছো তোমরা কিন্তু প্রত্যেকে সঠিক। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের যে 200 লাইকসের টার্গেট সেটাকে কিন্তু কমপ্লিট করে দেবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।